আসসালামু আলাইকুম প্রিয় গাইস, সকালে কেমন আছেন? আশা করি সকালে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া ভালোবাসা অনেক ভালো আছি। তো আপনারা জানেন, প্রতিনিয়ত আপনাদের সামনে গ্রামের এই চারপাশের সৌন্দর্যগুলো, প্রাকৃতিক সৌন্দর্যগুলো আপনাদের সামনে তুলে ধরি। তো প্রতিদিনের ন্যায় আজকেও সকাল সকাল আপনাদের সামনে চলে আসলাম গ্রামের রাস্তার দুই সাইডের দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। আজকের আবহাওয়াটা অনেক সুন্দর। এই কটা দিন প্রচুর গরম এবং রোদ গেল, অনেকের অনেক কষ্ট হয়েছে। তো আজকে সকালে অনেক সুন্দর একটা বৃষ্টি আসলো, বৃষ্টির কারণে আজকে পুরা আবহাওয়াটাই চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, আবহাওয়াটা দেখতে পাচ্ছেন কত সুন্দর। চতুর্থ সাইডে আবহাওয়াটা অনেক সুন্দর লাগতেছে, আজকে ঠান্ডা ঠান্ডা। তো সকলের আজকে ভালো লাগতেছে, আবহাওয়াটা আসলে অনেক সুন্দর। তো এই পিছনে দেখতে পাচ্ছেন, দেখেন পিছন পাশে আবহাওয়াটা অনেক সুন্দর লাগছে আজকে। আমাদের এই জায়গাটা আসলে চতুর্থ সাইডে ফাঁকা একটা জায়গা, তো দেখার মতো একটা জায়গা, অনেক সুন্দর। এখানে মানুষ চাষবাস করে, এখানে মানুষ খেতে ফসল ফলায়। আর এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটা রাস্তা। তো আজকের আবহাওয়াটা দেখতে পাচ্ছেন আপনারা, অনেক সুন্দর ঠান্ডা। তো এই প্রায় একটা মাস ধরে যে পরিমাণ গরম আর যে পরিমাণ রৌদ্র পড়ছিল, মানুষের একেবারে ক্লান্তি, কেউ অসুস্থ হয়ে পড়ছে, অবস্থা খুবই খারাপ ছিল। তো আলহামদুলিল্লাহ, আজকে এমন এক আল্লাহ তাআলা বৃষ্টি দিয়েছে, বৃষ্টির কারণে পুরো আবহাওয়াটাই চেঞ্জ হয়ে গেছে, আজকে পুরো ঠান্ডা। তো আজকে আমাকেও ভালো লাগছে। আর একটা বিষয় হলো, আপনারা জানেন প্রতিনিয়ত আপনাদের সামনে ভিডিওগুলো দেওয়া হয়, তো সবে আপনাদের কাছে সাপোর্ট চাই, ভালোবাসা চাই, যেন করে আরও আমরা সামনে আপনাদের সামনে ভালো ভালো এরকম গ্রামের দৃশ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আর আমাদের গ্রামের একটা দেখাচ্ছি একটা গাছ, এই যে আমার পিছনে গাছ দেখতে পাচ্ছেন, এই গাছটা আজকে থেকে না, বহুত দিন হয়ে গেল। আমার সময়ে আমার 10 বছর হয়, আমি বুঝি। আমি 10 বছর আগে ঢাকা চলে গেছিলাম, বাড়িতে আসছি। এই গাছটা আজকে থেকে না, সেই 10 বছর আমার বয়স থেকে আমি দেখতেছি গাছটা এই অবস্থা। তো আসলে গাছটা এত ধোঁয়া তুফান, এত বৃষ্টি হচ্ছে, তারপরে গাছটা পড়তেছে না। কিন্তু এটার ভিতরে এখনো ছেলেপেলেরা ওঠে, খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে, তারপরে গাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না। তো আল্লাহ তাআলা যখন একটা জিনিস টিকা রাখবে, তখন যতই ঝড় তুফান হোক না কেন, ধ্বংস হওয়া তো সহজ নয়। তা আসলে এটা বিশাল বড় রহস্য। এটা আজকে থেকে না, বহুত দিন ধরে আমরা এখানে আড্ডা মারি, আমরা এখানে খেলাধুলা করি। এই গাছটার ভিতরে অবশ্যই না অবশ্যই কিছু একটা রহস্য আছে, বিদায় গাছটা এখনও টিকে আছে। তো আসলে দেখার মতো একটা জিনিস। এখানে পিছন পাশে দেখতে পাচ্ছেন, দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর চতুর্থ সাইডে আমাদের এখানে আবাদ হয়, চাষ হয়। এখান থেকে কৃষকরা ফসল ফলায়, আর এখান থেকে দেশ বিদেশে এই ফসলগুলো যায়, আর এগুলোই আমরা উপভোগ করে খাই। আর আমরা এরকম তো আসলে কথা কর লাইন কেন আমি পাচ্ছি না। তো আমার এক বড় ভাই আপনাদের সামনে কথা বলবে, মূলত বাইরেই। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো বিষয়টা হচ্ছে, আমরা প্রতিনিয়ত ব্লগ ভিডিও চাই আমাদের গ্রামের দৃশ্য। তো আজকেও তার ব্যতিক্রম নয়, আমরা চলে আসছি আমাদের গ্রামে রাস্তায়। তো সেখানে আসলাম, এবং পাশাপাশি আরেকটা সুখবর, আপনাদের ভালোবাসায় আপনারা আমাদের ভিডিও দেখেন বিদায় আমাদের 4000 ওয়াচ টাইম 1200 সাবস্ক্রাইবার হয়েছে। তাই অ্যাপ্লাই আসছে, আমরা অ্যাপ্লাই করব। আমরা ইউটিউবের নীতিমালা সম্বন্ধে খুবই অবগত আছি এবং সেটা মানি। আমি চাইবো যে ইউটিউব টিম আমাকে দ্রুত মনিটাইজ দেব। হ্যাঁ, সবার ভালোবাসা ও দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে।